হাত নয়, পা দিয়ে অবিশ্বাস্য সব সেভ করতেন তিনি। গোলকিপার হয়েও করেছেন ৪১টি গোল, যার মধ্যে রয়েছে একাধিক দর্শনীয় ফ্রি কিক। মাঠে প্রতিপক্ষের একের পর এক বিষাক্ত আক্রমণ তিনি হেলায় নস্যাৎ করে দিতেন স্রেফ পায়ের কারিশমায়। এতক্ষণ যার কথা বলছিলাম তিনি কলম্বিয়ার সেই কিংবদন্তি গোলরক্ষক রেনে হিগুইতা। গোলকিপার কেবল গোল বাঁচাবেন সবারই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে হিগুইতা ফুটবলকে রীতিমতো ছেলে খেলায় পরিণত করেছিলেন। আক্রমণে অংশ নেওয়া, বল ক্লিয়ার করতে বক্সের বাহিরে চলে আসা কিংবা ফ্রি কিক নেওয়া, এসব ছিল তার নিয়মিত কাজ। ভক্তরা তাই ভালোবেসে তাকে ডাকতেন এল লোকো বা পাগল নামে। ক্যারিয়ারে ৪১ গোল করা এই গোলরক্ষক ফুটবল ইতিহাসে সুপার কিপার ধারণার এক জীবন্ত অগ্রদূত। তার অদ্ভুত সাহসিকতা আর পায়ের কাজ দেখে তৎকালীন বাঘা বাঘা স্ট্রাইকাররাও খেই হারিয়ে ফেলতেন। ছোটবেলায় হিগুইতা মূলত স্ট্রাইকার হিসেবেই মাঠে নামতেন। প্রতিপক্ষের জালে বল জড়ানোতেই তিনি সবচেয়ে বেশি আনন্দ পেতেন। একবার কোনো এক ম্যাচে দলের গোলরক্ষক ইনজুরিতে পড়লে হিগুইতাকে বাধ্য হয়ে গোলবারের নিচে দাঁড়াতে হয়। তখন কি তিনি ভেবেছিলেন এই গ্লাভস জোড়াই হবে তার আজীবনের সঙ্গী? সহজাত স্ট্রাইকারের সেই মানসিকতা তিনি সারা জীবন বয়ে বেরিয়েছেন, আর সে কারণেই হয়তো গোলরক্ষক হয়েও বারবার ছুটে গেছেন গোলের নেশায়। সেপ্টেম্বর ১৯৯৫ লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি ইংল্যান্ড এবং কলম্বিয়া। ম্যাচের এক পর্যায়ে ইংলিশ মিডফিল্ডার জেমি রেডন্যাপ কলম্বিয়ার পোস্ট লক্ষ্য করে একটি লব শট নিলেন। সবাই ভেবেছিল হিগুইতা হয়তো খুব সহজেই বলটি হাতে লুফে নেবেন, কিন্তু হিগুইতার মাথায় তখন কাজ করছিল অন্য কিছু। তিনি শরীরকে সামনের দিকে শূন্যে ভাসিয়ে দিলেন এবং পেছনের দুই পা বিচ্ছুর মতো বাঁকিয়ে গোড়ালি দিয়ে বলটি ক্লিয়ার করলেন। ফুটবল বিশ্ব দেখল ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক ডিফেন্স, যা আজ স্করপিয়ন কিক নামে অমর হয়ে আছে। ওই এক মুহূর্তের জাদুতেই তিনি প্রমাণ করেছিলেন ফুটবল মানে শুধু কৌশল নয়, ফুটবল মানে এক দুঃসাহসিক শিল্প। ঝুঁকি নিয়ে হিগুইতা কখনো নায়ক হয়েছেন, আবার কখনো হারিয়েছেন সর্বস্ব। বিতর্ক আর পাগলামি ছাপিয়ে রেনে হিগুইতা স্মরণীয় হয়ে থাকবেন তার বর্ণময় ক্যারিয়ারের জন্য। গোলরক্ষকদের যুগের স্বপ্ন সারথি হিসেবে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হিগুইতা আমাদের শিখিয়ে গেছেন মাঝে মাঝে নিয়ম ভাঙার মধ্যেই লুকিয়ে থাকে সত্যিকারের ইতিহাস।